নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আজকে কি বানাই নিয়ে এসে হাজির করেছি একটা অন্য ধরনের একটা অভিনব একটা ভেজ কাঠি রোল। তাহলে কি কি লাগছে সেটা একবার দেখে নিই। আমরা অনেকেই অনেক ভেজ রোল খেয়েছি, কিন্তু আজকে দেখাবো একটু অন্যভাবে। তার জন্য লাগছে ব্রোকলি আর ডিম 4টে নিয়েছি। আর এখানে গরম জল বসিয়েছি, ব্রোকলিটাকে একটু সেদ্ধ করে নেব, একটু ভাপ দিয়ে নেব হালকা। এখানে বসিয়ে দিয়েছি কেটে ছোট ছোট করে মিনিট 10-এর জন্য। তারপরে এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি, বিট, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন কুচি। আর এখানে ব্রোকলিটা আমাদের হয়ে গেছে সেদ্ধ। এখানে আটাটা মেখে নেবো, ময়দাটা। এখানে বাটার, মেল্টেড বাটার একটু লবণ দিয়ে মেখে নেবো। আর ব্রোকলিটা এদিকে একদম ফাইন চপ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ছোট করেছি। এদিকে আটাটা মাখা হয়ে গেছে আমাদের। এবার ব্রোকলির মধ্যে ডিমগুলো সব ভেঙে দেবো। 4টে ডিম আমি এখানে দিয়েছি, যদি লাগে আরও দেবো, আর না লাগলে 4টেই থাকবে। অসাধারণ খেতে হয়, দারুণ হয়। একবার এইভাবে ট্রাই করবেন। ভেজ রোল আমরা অনেকেই খেয়েছি। দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আমচুর পাউডার, আর দেবো একটু চাট মশলা। ব্যাস হয়ে গেল। এবার একে একে আমি বিট দিলাম, গাজর দেব, রসুন কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলো সব একসাথে দিয়ে এবার ভালো করে মেখে নেব। একটু লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। প্রচুর পরিমাণে ভেজিটেবল থাকে। বাচ্চারা এমনিই তো সাধারণত ভেজিটেবল খেতে চায় না। তা যদি এইভাবে খাওয়ান তাহলে এটা খুব পুষ্টিকর এবং পেটটাও ভরবে এবং শরীরের জন্যও খুব ভালো। এটা মাখা হয়ে গেছে সুন্দর করে, দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর একটা ডিম ভেঙে দিলাম। ডিম মনে হচ্ছে একটু কম কম লাগছে, ওই জন্য ভেঙে দিলাম আর একটা ডিম। এবার এটা আমাদের ফাইনালি মাখা হয়ে গেছে মিশ্রণটা। এবার একটা তাওয়া বসাবো। তাওয়ার মধ্যে এক এক করে রুটিগুলো সেঁকে নেব। পাতলা পাতলা রুটিগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রুটিগুলো। এবার অন্য একটা প্যানে একটু তেল নেব, সর্ষের তেল। আপনারা সাদা তেল খেলে খাবেন, আমি যেহেতু সাদা তেল খুব কম খাই ওর জন্য সর্ষের তেলের ব্যবহারটাই করেছি। এবার এই মিশ্রণটা দিয়ে দেবো। এই 2 হাতা কি 2.5 হাতা করে দেব, দেখি কতটা লাগে। 2 হাতার একটু বেশি দিয়েছি। দিয়ে সুন্দর করে এটা একটা অমলেটের মতো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মনটা ভরে যাচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি সেদ্ধ হবে। এবার উল্টিয়ে দেবো। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, অনেক সময় উল্টাতে গিয়ে ভেঙে যায়। আর ভিতরে এই স্যালাড ফিলিংগুলো কী কী আছে দেখে নিন। দেবো একটু বাটার দিয়ে এবার রুটিগুলো সেঁকে নেব। ভেজ কাঠি রোল আমরা রেস্টুরেন্টে কিংবা অন্য স্ট্রিট ফুডেও আমরা অনেকভাবে অনেক রকম খেয়েছি, কিন্তু বাড়িতে একবার এইভাবে একবার তৈরি করে দেখবেন। একটা অভিনব কায়দায় একটা ভেজ রোল আপনারা বাড়িতে খাবেন এবং সুন্দর লাগবে খেতে, অসাধারণ লাগে খেতে। রুটিটা পুরো বাটারে সেঁকে নেব, টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। আর সুন্দরভাবে সেঁকে নিয়েছি রুটিটা, দেখতেই পাচ্ছেন। এবার একটা যে মশলাটা আপনাদের টেস্টটা দ্বিগুণ করবে সেটা হলো চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু বিট লবণ। এবার এটা দিয়ে এটা মেখে নেব। আর স্যালাড ফিলিংয়ের জন্য দেখেন কি কি যাচ্ছে। এখানে দিয়ে দেবো এক এক করে বিট, পেঁয়াজ কুচি, গাজর কুচি, একটু লঙ্কা দিয়ে দেবো অল্প, দেবো একটু সস, একটু চিলি সস নামমাত্র দিলাম, কেননা বাচ্চারা খাবে। দেবো একটু লবণ, এই মশলাটা দিয়ে দিলাম যেটা তৈরি করলাম। এবার এটা ফোল্ড করব।
একদম জাম্বো ভেজ কাঠি রোল আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনি একটা খাবেন আপনার পেটটা ভরে যাবে। লাঞ্চেই বলুন আর ডিনারেই বলুন, ব্রেকফাস্টে একটু অ্যাভয়েডই করার দরকার এগুলো একটু, আর খেলে খাবেন কোনো অসুবিধা নেই, তেলটা হালকা করে দেবেন। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগে, অসাধারণ, আপনার মনটা ভরে যাবে এক কামড় দিলে। আর বাচ্চারা এটা নেচে নেচে খাবে একদম। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।